মাদ্রাসার মোড়ে দোকান ফার্স্টে ছিল। জিয়ার আমলে তারপরে একটা বন্যা হয়েছিল, এক ভাদ্রে ঠেকিছে, আরেক ভাদ্রে শেষ হয়েছে। খুব কষ্ট, টুকটাক চলতে চলতে তাহলে কাজ হয় 40, 50, 100, 150, এইটা দিয়ে আমার সংসার ভালো চলে। টাকাও থাকে, ওই টাকা দিয়ে চাউল নিয়ে তাও 10-12 টাকা থাকে, দাম ছিল টাকা। ওই থেকে কাজ করতে করতে এই পর্যন্ত এখন আমি 45 বছর হয়ে গেছে। এখন প্রায় আমার ছেলে করেছি। বাড়ির গরু পালতাম, ছাগল পালতাম, জমি কট লাগতাম, এগুলো করতাম। ওইখানে বাড়ি কাজ করে এখানে কাজ করতাম, খুব পরিশ্রম করি। চাবি আগে 10 টাকা বানাতাম, এখন 30 টাকা বানাই, 40 টাকা বানাই, তাও পড়তাম না, দাম বেশি। এই তো পেশা। এখন এই অ্যালোভেরা বেশি, হলুদ বেশি, চাবি বানাই, তাকে মোটামুটি চলে আর কি। আগের তালা ভালো ছিল, এখনকার তালা ভালো না। প্লাস্টিকের তালা ফালা যে কোনো চাবি দিয়ে খুলে, এগুলো চাবি আমরা বানাই না। যদি আপনি তালা চাবি বানা নিয়ে যাবেন, অন্য চাবি দিয়ে খুললে তাহলে তো বিপদ। এই চাবি পাল্টায় ভালো তালা কিনে ঘুরাই দিই, এই আমার নিয়ম। মানুষের বাড়ি খাওয়া লাগে, যদি তালা আটকে যায়, চলো যাও, কার বাড়ির তালা খুলতে যাব, কোন জায়গায় যাবো আনতে, এইভাবে নিয়ে তো অনেক গেলে। আগে একটা তালা খুলতে গিয়ে আমাকে নিয়ে অনেকে, তারপর মেকারের কি দোষ, তোমার তালা বিপদে রয়েছে, খুলিচ্ছে। তারপর পরে আমি ওই থেকে আর তালা টালা খুলি না, এখানে নিয়ে এসে কাজ করি। আল্লাহ অনেক শান্তি লাগিয়েছে। বাড়ির ভিটাও ছিল না, ভিটাও করেছি, বাড়িও করেছি, সাল বল মানুষ লেখাপড়া শিখাতে পারি। একটা খালি মেয়ে একটু লেখাপড়া শিখেছি। পঁয়তাল্লিশ 46 বছর ধরে কাজ করবা। আমি ছোটোর থেকে যখন হাফ প্যান্ট পর থেকে তখন থেকে এই কর্মে নিয়োজিত। তখন থেকে বাপের পাশাপাশি থাকতে থাকতে কাজ। আর বর্তমান আমি কাজ সব দেখাশোনা, বাড়ির থেকে কাজ কাম, ব্যবসা বাণিজ্য সব আমারই করানো। সব ধরনের চাবি তো আর বানানো সম্ভব না। যেগুলো আমরা হাতে কাটা হয়, কিছু চাবি আছে মেশিনে কাটতে হয়, সেগুলো তো আমরা বানাতে পারি না। তো যেগুলো সম্ভব হাতে বানানো সম্ভব, ওগুলো আমরা বানাই দিই। সব ধরনের তালাই মোটামুটি বানানো যায়। কী করবো, লেখাপড়া তো শিখি নাই। সেই পেশাটা শরীর বাড়ির অভাবটার কারণে কাজ কাম বেছে নিতে হয়েছে।